জানেন আমাদের উপরে কি ধরনের নির্যাতন তিনারা করেছিলেন, পেশির সরকার কি অন্যায় কি অত্যাচার করেছিল। আমাদের দলীয় নেতা কর্মীরা বাসায় থাকতে পারেন নাই, তাদের স্ত্রী সন্তানরা বাসায় থাকতে পারেন নাই, বাসা চেঞ্জ করে করে এই বাসায় ওই বাসা করে তাদের দিন যাপন করেছে। আমরা এরকম দুর্যোগের মধ্যে এই গত 17 বছর আমরা পার করেছি, এটা আপনারা জানেন। আমাদের আন্দোলন একটি ছিল, আমাদের যে নেত্রী, আমাদের যে মাতৃসুল্য নেত্রী ছিলেন বেগম খালেদা জিয়া আপসীন নেত্রী, তিনি একটি আন্দোলন ছিল আমাদের, আমরা মানুষের ভোট অধিকার এবং গণতন্ত্র নিয়ে আমরা রাজপথে আন্দোলন করেছি। 17 বছরে আমরা নির্বাচন চেয়েছি, একটি সুন্দর সকলের অংশগ্রহণ, আমরা একটা নির্বাচন চেয়েছিলাম, কিন্তু ফেসিস্ট সরকার আমাদেরকে নির্বাচন থেকে দূরে রেখে জোর করে গত 15 বছর তারা ক্ষমতায় ছিলেন। এদেশের মানুষ নির্বাচনের জন্য অধীর আগ্রহী ছিলেন, কিন্তু 5ই অগস্ট কিংবা 15ই জুলাই থেকে, জুলাইয়ের পরে থেকে 5ই অগস্ট সৃষ্টি, এই আন্দোলনও আমাদের দেশ নায়ক তারেক রহমানের নির্দেশে, এবং আমরা কখনো ছাত্র হয়েছি, কখনো অঙ্গ সংগঠন হয়েছি, আমরা রাজপথে ছাত্রদেরকে সাপোর্ট দিয়ে এই আন্দোলনকে আমরা ধরে রেখেছিলাম। এই আন্দোলনকে ধরে রেখে আমরা 5ই অগস্ট সৃষ্টি করতে, এবং মূল শক্তি আমাদের ছিল, যেটা আমাদের প্রতিপক্ষ যারা আছেন আজকে, যারা আমাদের বদনাম করতেছেন, আমাদের দুষ্কৃতি ধরতেছেন, তারাই কিন্তু স্বীকার করেছেন যে আন্দোলনের প্ল্যান এবং মাস্টার মাইন্ড তারেক রহমান করেছিলেন, এবং জাতীয়তাবাদী দল যদি আমাদের সাথে না থাকতো আমরা এই আন্দোলনের শক্তি পেতাম না। মোট চালিকার শক্তি ছিলাম আমরা, কিন্তু 5ই অগস্টের পরে পুরোটাই পরিবর্তন হয়ে গেল। তিনারা আমাদেরকে অস্বীকার করতে চান, আজকে আমাদের বদনাম করেন, আমাদের গীবত বলেন, এটা আমরা বুঝতে পারতেছি না। এটা আমরা এখন বুঝতে পেরেছি, তিনারা 71 সনে মুক্তিযুদ্ধকে অস্বীকার করে 24কে প্রাধান্য দিয়ে 71-এ তাদের কলঙ্ক আছে, তাদের কালিমা আছে, সেটাকে মুছার জন্য, সেটা যেন এদেশের মানুষ মনে না রাখে, তারা আজকে 24কে তারা প্রাধান্য দিতে চায়, 24কে তিনারা জায়েজ করতে চায়। এদেশের মানুষকে তিনারা বুঝাইতে চান 71 কিছুই ছিল না, 24-এ ছিল এই দেশের মুক্তিযুদ্ধ। এটা এই দেশের মানুষ কখনোই মেনে নিবে না, এবং মানতে তেনারা রাজিও না। আসলে এটা হয়েছে শুধু আমরা নেতা কর্মীদেরকে ধরে রেখেছিলাম, এটা মূল শক্তি ছিল আমাদের নেত্রী এই বেগম খালেদা জিয়া, বাংলাদেশের এমন একজন নেত্রী, এরা আপনারা দেখতে পেরেছেন বাংলাদেশের সকল ধর্ম বর্ণ নির্বিশেষে সকল দল মতের ঊর্ধ্বে একজন খালেদা জিয়া ছিলেন, একজন তারেক রহমান ছিলেন। এই একজন তারেক রহমান, একজন খালেদা জিয়ার মনোবল, একজন খালেদা জিয়ার মনোবল, তারেক রহমানের মনোবলে আমরা এই নেতা কর্মীদেরকে আমরা ধরে রাখতে পেরেছিলাম। আমাদের নেতা কর্মীদের আমরা কোনো আর্থিক আর্থিক কোনো সাপোর্ট আমরা দিতে পারি না। প্রত্যেকের জায়গা থেকে দলকে ভালোবেসে, দলকে ধারণ করে তারা লেগেছিল, গত 17 বছর রাজপথে ছিল তারা, এবং তাদের থাকার কারণে সকলের জায়গা থেকে সবাই সার্বিক সহযোগিতা যেন। এর পাশাপাশি কিছু সাধারণ মানুষ ছিল যারা এই দলকে ভালোবাসে, যারা গত পেশি সরকারের অন্যায় অত্যাচার নির্যাতনে অনেক বিরক্ত হয়ে, অসন্তুষ্ট হয়ে তারা আমাদেরকে ভিতরে ভিতরে এবং এই পর্দার আড়াল থেকে তারা আমাদেরকে সাপোর্ট দিয়েছে, যার কারণে আমরা আমাদের নেতা কর্মীদেরকে এই গত 17 বছর এত অন্যায় অত্যাচারের মাধ্যমে আমরা ধরে রাখতে পেরেছিলাম। এবং এর মাধ্যমে আরো বড় একটা শক্তি হলো সাংবাদিক ভাইয়েরা, আপনারাই আমাদেরকে তুলে ধরে রেখেছিলেন, আপনারা আমাদেরকে উৎসাহ করেছিলেন, আপনাদের মাধ্যমে আমরা সকলের মাধ্যমে জানাইতে পেরেছি যে আমরা আছি রাজপথে, আপনারাও থাকেন। জি।
সংগ্রামে বাঙালি সমর্থনে আমরা সবাই বাঙালি। তারেক রহমানের উপরে আপনি কি বলেন? ওনার এই বক্তব্য। আমি তারেক রহমানকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি। তিনি এমন একটি স্লোগান নিয়ে এসেছেন, সবার আগে বাংলাদেশ। এটা তিনি লন্ডনে থাকতে করেছিলেন। এই স্লোগানটি এদেশের মানুষ সাদরে গ্রহণ করেছে। একেবারে সব শ্রেণীর লোক এই স্লোগানটা গ্রহণ করেছে। আর তিনি যেটা বলেছিলেন, যে প্ল্যান সম্পর্কে তিনি যেটা বলেছিলেন, তিনি বিদেশ থাকতে 31 দফা, ইতিমধ্যে 31 দফার একটি নমুনা বাংলাদেশের মানুষের মধ্যে তিনি দিয়ে দিয়েছেন। তিনি আসার আগেও প্রায় 8 মাস আগে, 9 মাস আগে তিনি এই প্ল্যানটা তৈরি করেছেন এবং তৈরি করে বাংলাদেশের মানুষের কাছে ছেড়ে দিয়েছেন। মানুষ এই প্ল্যানটাকেও গ্রহণ করেছে। তিনি বাংলাদেশের মানুষের মধ্যে যখন পা রাখলেন, মানুষের আগ্রহ ওনাকে গ্রহণ করার সে দৃশ্য আপনারা নিজেরাই জানেন। এর মধ্যে প্রমাণ হয়ে গেল তারেক রহমানের সব কয়টি প্ল্যান এদেশের মানুষ খুব মন থেকে গ্রহণ করেছে। আর ওনার যে প্ল্যান, ইতিমধ্যে তিনি আসার পরে যে এখন যেখানে যাচ্ছে, যে ধরনের সমাবেশ তিনি করতেছেন, এর মধ্যে মানুষের যে আগ্রহ, মানুষের যে ভালোবাসা, এর মধ্যে প্রমাণ হয় তারেক রহমানের যে প্ল্যান অবশ্যই বাংলাদেশে এটা মানুষ মেনে নিয়েছে এবং এটা বাস্তবিত হবে ইনশাআল্লাহ। হামিদুর রহমান হামিদ ভাইকে কেন মানুষ ভোট দিবে? হামিদুর রহমান হামিদ ভাই তিনি ছাত্রনেতা ছিলেন। তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্র দলের নেতা ছিলেন। তিনি ছাত্র দলের প্রেসিডেন্টও ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়। এরপরে তিনি যুব দলে, ঢাকা মহানগর যুব দলের তিনি প্রেসিডেন্ট হয়েছিলেন এবং দুঃসময় সবসময় বিএনপির যখন খুব খারাপ সময় ছিল, তখন তিনি মহানগর দায়িত্ব নিয়েছিলেন, মহানগর যুব দলের তিনি সভাপতি হয়েছেন। তারপরে তিনি বিএনপি ঢাকা দক্ষিণের সদস্য হয়েছিলেন। এখন তিনি কেন্দ্রীয় বিএনপির অন্যতম সদস্য এবং ঢাকা মহানগর ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক এবং অঙ্গ সংগঠনের সকল নেতৃবৃন্দ এই হামিদুর রহমান হামিদ ভাইকে মনে প্রাণ থেকে ভালোবাসে, কারণ তিনি তাদেরকে দুঃসময় ভালোবাসা দিয়ে কাছে ধরে রেখেছিলেন। আর আমাদের লালবাগের আমরা যারা জেল জুলুমের নির্যাতন শিকার হয়েছি, জেলে গিয়েছি, আমাদের খোঁজ খবর রেখেছেন, যারা যেভাবে সহযোগিতা করার তিনি তার জায়গাতে সে সহযোগিতা করেছেন, যার কারণে এই লালবাগবাসীর কাছে, নেতা কর্মীদের কাছে উনি অত্যন্ত জনপ্রিয়। এবং ইতিমধ্যে গত 18 মাসের মাধ্যমে এই লাস্টে 3 থেকে 4 মাস কারমাঙ্গিচর, লালবাগ, চকবাজার, বংশাল, কোতোয়ালি, এই 5টি থানা, 2টি থানা পরিপূর্ণ আর 3টি থানার অংশ বিশেষ এই তিনি এমনভাবে চষে বেড়াইছেন, ইতিমধ্যে মানুষের হৃদয়ের মধ্যে তিনি জায়গা করে নিয়েছেন। মসজিদ, মাদ্রাসা, এতিমখানা এবং খুব গরিব ধরনের মানুষের তিনি যেভাবে সহযোগিতা এবং তাদের পাশে দাঁড়িয়েছেন এবং ধর্মীয় প্রতিষ্ঠানগুলো দিয়ে তিনি যেভাবে দাঁড়িয়েছেন, মানুষ তিনাকে গ্রহণ করে নিয়েছেন নিঃসন্দেহে। তিনি বলেছেন, আমি নির্বাচনে যদি নমিনেশন পাই তাহলে তো আপনাদের আরো কাছে চলে আসলাম, নমিনেশন যদি নাও পাই আমি আপনাদের সাথে আছি। আমি হামিদুর রহমান কথা দিচ্ছি, আমি আপনাদের সাথে আছি। আমি আমার মাকে হারিয়েছি, আমার বড় ভাইকে হারিয়েছি, আমি আপনাদের মধ্যে থাকবো। আমার বাবাকে হারিয়েছি, আপনারা আমার মা বাবা, আপনারা আমার ভাই বোন, আমি লালবাগের সাথে থাকতে চাই। ইনশাআল্লাহ আপনাদের সাথে আমি কথা দিলাম থাকবো। দল তিনাকে সেইভাবে মূল্যায়ন করেছে।